একবার আমাদের ইন্টারনালি আলোচনা হয়েছিল যে রেজিস্টার বিল্ডিংয়ে মানে প্রশাসনে বা প্রশাসনিক ভবনে একজন ডিসেবিলিটি রেসপন্স অফিসার বা ডিসেবিলিটি রেসপন্স কর্মকর্তা বা কোনো একটা সেল গঠন করলে খুব ভালো হতো, গঠন করার প্রয়োজনীয়তা আছে। অন্য যে সমস্ত বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে আছে বিশ্বব্যাপী যে সমস্ত বিখ্যাত ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু এরকম সেলের আমরা দেখতে পাই। তো ঢাকা ইউনিভার্সিটিকে যদি বিশ্বমানের ওই ধরনের ইউনিভার্সিটির ক্যাটাগরিতে নিয়ে যেতে হয় তাহলে এই ধরনের আহ, সুবিধা থাকা প্রয়োজন। এগুলো বর্তমান ইউনিভার্সিটিগুলোতে সাধারণভাবে থাকে। করবো যে আমাদের কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই পড়াশোনার জন্য এই বইগুলোর অ্যাক্সেসিবিলিটি যাতে আমরা হচ্ছে অ্যাক্সেসেবল বই আর পেতে পারি, পাশাপাশি হচ্ছে আমাদের ক্লাসরুমের অ্যাক্সেসিবিলিটি। আপনারা জানেন যে কলা ভবনে হচ্ছে 6 তলা একটি বিল্ডিং, কিন্তু এখানে সিঁড়ির মাধ্যমেই হচ্ছে বেশিরভাগ ফ্লোরে আপ ডাউন করতে হয় এবং কখনো কখনো হচ্ছে লিফটের অ্যাক্সেস সবসময় ঠিকভাবে পাওয়া যায় না, জেনারেটরের ইস্যু আছে অনেক রকম। ফলে হচ্ছে হুইল চেয়ার ব্যবহারকারীদের পক্ষে অনেক কঠিন হয়ে যায় এই পুরো কলা ভবনটা অ্যাক্সেস করা। তো এরকম ধরেন ক্লাসরুমের অ্যাক্সেসিবিলিটি, তারপরে যেমন ধরেন আমরা যখন ক্লাস করি, আমরা ক্লাস নোট করার ক্ষেত্রে হচ্ছে অনেক সময় শিক্ষক থেকে হচ্ছে আমাদের অনুমতি নিতে হয় যে আমরা ক্লাসটা রেকর্ড করে নিব। তো এই ধরনের অনেকগুলো ইস্যু আছে যেগুলো হচ্ছে আমাদের কর্তৃপক্ষের কাছে হচ্ছে উপস্থাপন করা দরকার, এবং এইগুলো করার জন্য আমরা মনে করি যে আমাদের একজন প্রতিনিধি ডাকসুতে থাকলে হচ্ছে আমরা এটা খুব সহজে করতে পারবো। এবং যেহেতু আমাদের প্রতিনিধি হচ্ছে আমাদের নিজেদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, তো আমরা মনে করি যে তার মাধ্যমে আমরা আমাদের কথাগুলোকে হচ্ছে ঠিকভাবে পৌঁছে দিতে পারবো।